মোহাম্মদ কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, আমি যা লিখে দেই তা ছাড়া। নাউজুবিল্লাহ। নবীজির বিরুদ্ধে কটু কথা বলতে শুরু করছে। এবার আল্লাহর বক্তব্য শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। রব্বুল আলামিন বলেন, যারা আমার দোস্তের সাথে ঠাট্টা মশকরা করবে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি রব যথেষ্ট। হযরত আনাস ইবনে মালিক বলেন, সে যেই মাত্র বাজারে গিয়ে নবীর বিরুদ্ধে কটু কথা বলল, ফামাতাহুল্লাহ, সরাসরি আল্লাহ আযাব দিয়ে তার মৃত্যু দিয়ে দিয়েছে, সে মারা গেছে। তার মারা যাওয়ার পর খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তারা দাফন করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হযরত আনাস ইবনে মালিক বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা তার লাশ দাফন করার পর পরের দিন সকালে গিয়ে দেখে ওয়াকাতলা ফাযাতহুল আরদ, তার লাশ আর কবরের ভিতরে নাই। জমিন ঘৃণা ভরে তার লাশ নিক্ষেপ করে জমিনের উপরে ফেলে দিয়েছে। যা বেটা যা, তুই আল্লাহর নবীর বিরুদ্ধে কটু কথা বলছিস, তোর মতো অপদার্থকে আমি জমিনও বেঁধে রাখতে নারাজ। নিক্ষেপ করে দিয়েছে। খ্রিস্টানরা কিরে, গতকালকে তার লাশ দাফন করলাম, এগুলো বুখারীর বর্ণনা, বানোয়াট কোন কিচ্ছা না, বুখারী। এই কিরে, গতকালকে লাশ দাফন করলাম, আজকে তার লাশ জমিনের উপরে। সব খ্রিস্টানরা বলতেছে হাদা ফি'ল মুহাম্মদ ওয়া আসহাবি। বুঝছি রাত্রেবেলা মুহাম্মদ আর তার সাহাবারা এসে বুঝি তার লাশ উঠায় ফেলছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তারা এর পরের দিন কবর আরো খনন করছে। প্রথম দিন যদ্দুর করছিল এর চাইতে বেশি করছে, লাশ দাফন করছে। এর পরের দিন তৃতীয় দিন আয়েশা দেখে ওয়াকাতলা ফাযাতহুল আরদ, লাশ কবরের উপরে। তারা বলে এটা মুহাম্মদের কাজ, বলেন নাউজুবিল্লাহ। এরা তৃতীয় দিন মাস্তাতাউ, যেই পরিমাণ কবর খনন করতে পারে করছে, লাশ রাখছে। চতুর্থ দিন সকালে আয়েশা দেখে লাশ মাটির উপরে। সব খ্রিস্টান একসাথে বলছে না, এটা মুহাম্মদের কাজ না, তার সাহাবাদেরও কাজ না। এই অপদার্থ হিদায়াত পাওয়ার পর, মুহাম্মদের কাছে যাওয়ার পরেও সে হেদায়েতের উপর অটল থাকতে পারে নাই। এটা তার প্রাথমিক মাটির পক্ষ থেকে প্রাথমিক প্রতিশোধ, রবের পক্ষ থেকে প্রথম প্রতিশোধ এটা। এবার বলেন তো, এই লোকটা ছিল খ্রিস্টান, পড়ল কালিমা, হইল কোরআনের হাফেজ, এরপরও হেদায়েতের উপরে থাকতে পারছে? এই জন্যই নবীজি সাহাবীকে বলতেছে, সাহাবী সাদ্দাত, তুমি যখনই আল্লাহর কাছে দোয়া করবা, আমি নবী তোমারে কয়টা কথা বলতেছি, এগুলো তুমি আল্লাহর কাছে চাইবা। এক নাম্বার, আল্লাহ আমাকে মরণ পর্যন্ত, সবাই বলেন আল্লাহ, আমাদেরকে মরণ পর্যন্ত হেদায়েতের উপর, ইসলামের উপর, ইমানের উপর অটল রাখেন, বলেন আমিন। আচ্ছা বলেন তো, এই দোয়াটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? এরপরে নবীজি বলেন, সাদ্দাত তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, আল্লাহ স্বচ্ছ একটা হৃদয় আপনার কাছে ভিক্ষা চাই। সাদ্দাত তুমি সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আমি আপনার কাছে সত্য জিহ্বা একটা ভিক্ষা চাই, সত্য জবান। তাহলে হাদিস আমরা কি পাইলাম? নবীজি সাহাবীকে ওসিয়ত করলেন, সাহাবী তুমি আল্লাহর কাছে এই মর্মে দোয়া করবা, আল্লাহ আমার একটা সত্য জিহ্বা দান করেন, সত্য জিহ্বা। তাহলে বলেন তো, সততার গুরুত্ব হাদিসেও আছে না নাই? তাহলে এক নাম্বার, সততা ঈমানের ফাউন্ডেশন, সততা ঈমানের। দুই, সততা হলো সমস্ত আমলের জান, প্রাণ, রূহ। তিন, সততা হলো আল্লাহর কাছে পৌঁছার দরজা। চার, সত্যবাদী হওয়ার নির্দেশ আল্লাহ। পাঁচ, সততার জিহ্বা চাওয়ার জন্য নবীজির ওসিয়ত। ছয় নাম্বার, পৃথিবীতে আল্লাহ পাক যত নবী যত রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ। কোরআনে কিছু নবীর নাম আল্লাহ উল্লেখ করছেন সত্যবাদী বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইউসুফ আইয়ুহাস সিদ্দীক। এই চারজন নবীর কথা সংক্ষেপে আপনাদেরকে বললাম। এই চারজনকে আল্লাহ পাক কোরআনে সত্যবাদী বলে ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন।
আচ্ছা, আগের জমানার নবীরা যদি সত্যবাদী হয়ে থাকে তো উনাদের তুলনায় আমাদের নবীজি কেমন ছিলেন? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছেন স্বয়ং নবী। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছেন সাহাবারা। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে কাফেররা। সুবহানাল্লাহ। চারটা কথা বলছি, চারটা কথা। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে স্বয়ং কে? সবাই বলেন না কে? আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে নবী নিজেই। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছেন সাহাবারা। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে কাফেররা। আল্লাহ পাক সাক্ষী দিলেন কোথায়, কখন? সূরাতুন নাজমের ভিতরে আসছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় দোস্ত আমার, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ জানায় দিলাম, আমার দোস্ত মোহাম্মদ নিজের থেকে নিজের খেয়াল খুশি অনুসারে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সব ওয়াহী। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতুন নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম, ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে, লাকাদ কানা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। কোন মানুষ যদি জীবনে, কোন মানুষ যদি এমন হয়ে থাকে যার জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই, তো তিনি শুধুই মাত্র আপনার নবী, আমার নবী, যিনি 63 বছরের জিন্দেগিতে জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। জীবনে মিথ্যা কথা নবীজি বলে নাই। স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়েছেন, জীবনে কখনো বলে নাই মিথ্যা কথা। তাহলে আল্লাহ সাক্ষী দিলেন, সেটা আমরা বুঝলাম সূরাতুন নাজমে। এবার আসেন, স্বয়ং নবীজি বলতেছে, নবীজি নিজের মুখের দিকে আঙ্গুল দিয়ে বলে, এই সাহাবারা, আমি মুহাম্মদের এই মুখ দিয়ে জীবনে যা বের হইছে সব সত্য। আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। সুন্দর একটা চমৎকার হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম খাতায়, সব লিখে ফেলতাম, সব লিখে ফেলতাম। নবীজি রাতেও যা বলতো তাও লিখতাম, রাসূল দিনেও যা বলতো তা লিখতাম। কেন লিখতাম? উরিদু হিফযাহু, মুখস্থ করার জন্য। অনেকে আছে উস্তাদ কিছু বললে লিখে ফেলে, ওয়াজ যখন ওয়াজ করে অনেক শ্রোতা আছে সব লেখে পরবর্তীতে তার উপকারের জন্য। আমি প্রত্যেক রমাদানুল মুবারকে আমাদের হযরত ওয়ালা আপনাদের এখানে আসবে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি, আমরা একসাথে হুজুরের এখানে ইতিকাফ করি শেষ দশক। তো গত রমজানের আগের রমজানে আমি একটা বয়ান করছি আর কি মসজিদে, ওখানে বয়ান হয়, প্রতিদিন বয়ান হয়, রাত দিন বয়ান হয়, আমল হয়। তো আমি একটা বয়ান করছি, আমার এখনো মনে আছে, খুব সম্ভবত পটিয়া কিংবা হাটাজারি একজন ছাত্র ভাই, খুব সম্ভবত জালালাইন পড়ে, আমি বয়ান করছি, এই বেচারা পুরাটা বয়ান সে লিখে ফেলছে। এখন আমি বয়ান শেষে হুজুরের সময় দিছি একটু আরাম করার জন্য, ঘুমাইতে গেছি, এই ছেলে আমার মাথার কাছে আসছে, বসে রয়েছে, ডাক দিতেছে না। আসরের নামাজের সময় হয়েছে, উঠছি আজানের সময়, তো সে আমার বলতেছে, হুজুর আপনি যখন বয়ান করছিলেন আমি এগুলো লিখছিলাম, দেখেন তো ঠিক আছে কিনা। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কিরে বিষয়টা এরকম না যে একটা হাদিস বইলে আমি বারবার এটা বলতেছি, 10 বার বলছি, সে 10 বার শুনালে, আমি একবার বলে গেছি সে লিখে ফেলছে। মোটামুটি আপনার 100 থেকে 80-85% সে লিখে ফেলছে। এই তো নবীজির এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আমর, তিনি সব লিখে ফেলতেন, সব লিখে ফেলতেন। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের লোকেরা এই সাহাবীর কাছে গিয়ে বলে, তুমি সব লিখবা না? এই মিয়া, আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু, তুমি নবীর কাছ থেকে যা শুনো তাই লিখে ফেলো নাকি? কুরাইশ গোত্রের মানুষ এই সাহাবীরে বলতেছে, তুমি নবীজির কাছে যা শুনো সব লিখে ফেলো? কহা লিখি তো তুমি লিখবা না কেন? ওয়ারাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, তুমি জানো না নবীজি একজন মানুষ, নবীজি রাগের হালতেও কথা বলে, ওইটাও তুমি লেখো, নবীজি আনন্দের হালতে কথা বলে, ওইটাও তুমি লেখো, সব লেখো কেন?
সাহাবী বলেন ফামসাকতু আনিল কিতাব, আমি আর নবীজির কথা লেখালেখি বন্ধ করে দিয়েছি, আর লিখি না, সব লেখা বন্ধ। নবী কত কথা বলে, কিন্তু কুরাইশ গোত্রের মানুষের কথা অনুযায়ী আমি লেখালেখি বন্ধ করে দিয়েছি, খাতা কলম রেখে দিয়েছি। কিন্তু আমার মনে একটা খটকা কি, নবীর সাথে একটু পরামর্শ করে দেখি। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে পড়া ঘটনা খুলে বললাম, ওগো নবীজি, আপনার সব আমি লিখতাম, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো। সাথে সাথে আল্লাহর নবী ফাআউমা বিউসবুহি ইলা ফি, আল্লাহর নবী নিজের শাহাদাত আঙ্গুলিটা নিজের মুখের দিকে এভাবে ইঙ্গিত করলেন, এইভাবে। আল্লাহর রাসূল বলে, সাহাবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবান দিয়ে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, আল্লাহর কসম, আমারই জবান দিয়ে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার জবান দিয়ে যখন যা বের হয় সব সত্য কথা। সুবহানাল্লাহ। আমি রাগের হালতে কথা বললেও সত্য বলি, আমি আনন্দের হালতে রসিকতা করে কোনো কথা বললেও সত্য বলি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের নিয়ম হলো রসিকতা, মানুষকে হাসানোর উদ্দেশ্যে মানুষ মিথ্যা বলে, একটু হাসানোর জন্য না, সাবধান, হাসানোর জন্যও মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা কেউ যদি কাউকে কোনো বক্তা যদি কোনো শ্রোতাকে হাসানোর জন্যও মিথ্যা কথা বলে, তাহলে ওই মিথ্যা কথাটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসে পাকে নবীজি নিষেধ করছে। আল্লাহর রাসূল বলেন, আমি রসিকতা করে কিছু বললেও সত্য বলি, কাউকে হাসাইতে গিয়েও সত্য বলি, আর যদি রাগের হালতে বলি তখনও সত্য বলি। নবীজি রসিকতা করেও সত্য বলতেন। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, ওগো নবীজি, আপনি তো আমাদের সাথে অনেক সময় রসিকতা করেন, তখনও কি সত্য বলেন? নবীজি বলে, ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, শোনো আবু হুরায়রা, আমি রসিকতা করেও যে কথাটা বলি ওটাও সত্য। নবীজি রসিকতা করে যেটা বলে সেটাও কি? সবাই বলে না, সেটাও কি সত্য। এটা বোঝানোর জন্য আপনাদেরকে দুইটা দৃষ্টান্ত শোনাই। নবীজি রসিকতা করেও সত্য কথা বলতেন। এক নাম্বার, শামাইলে তিরমিজির বর্ণনা, وعن الحسن رضي الله تعالى عنه قال أتت عجوز النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীর দরবারে একজন বৃদ্ধা মহিলা আগমন করলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, সে বলতে লাগলো, আল্লাহর নবী, উদউ লি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, ওগো আল্লাহর নবী, আমি একজন বৃদ্ধা মহিলা, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। সাথে সাথে নবীজি বলতে লাগলেন, ইন্নাল আজুজ লা ইয়াদখুলুহা, ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না না, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। নবীজি কথাটা রসিকতা করে বললেন, না, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা নবীজির দরবার থেকে কান্নাকাটি করে দৌড়ে চলে যাচ্ছে। হায় হায়, নবীজি কি বললো, আমি নাকি জান্নাতে প্রবেশ করব না। মহিলা কান্নাকাটি করে দৌড় দিয়ে চলে যায়। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, সাহাবারা রে, আখবিরুহা আন্নাহা লা তাদখুলুহা হিয়া আজুজ, এই মহিলাটাকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, সে হয়তো আমার কথাটা বুঝতে পারে নাই। আমি বলছি সে জান্নাতে প্রবেশ করবে না, মানে সে যেদিন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক তাকে বৃদ্ধ অবস্থায় জান্নাত দিবে না, আল্লাহ পরিপূর্ণ যৌবন দিয়ে তাকে পূর্ণ যুবতী বানায় জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। তাকে একটু বলে দাও, ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এবং নবীজি কোরআনের আয়াত করে দলিল দেয়, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। নবীজি বলেন, তোমরা কি শোনো না, আল্লাহ পাক বলেছেন, যেই মেয়ে, যেই মহিলা পরিপূর্ণ ইসলাম মেনে চলবে, ইসলামের গণ্ডির ভিতরে থাইকা নিজের জীবন পরিবর্তন করবে, নিজের জীবন পরিচালনা করবে, ওই মেয়ে, ওই মহিলাকে আল্লাহ পাক জান্নাতে পরিপূর্ণ যৌবন দিয়ে পূর্ণ যুবতী বানায়া, চিরকুমারী বানায়া জান্নাতে দাখিল করবে। এটা আমি তাই বলতে চাচ্ছি, তারা কিছু সুসংবাদ দিয়ে দাও। আচ্ছা, আবার আপনারা এই হাদিস থেকে বলেন তো, নবী যে এই মহিলাকে রসিকতা করে বলছে কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না, মিথ্যা বলছে না সত্য? জোরে বলেন, মিথ্যা না সত্য? দৃষ্টান্ত, দৃষ্টান্ত নম্বর 2, কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু একটা বলছে, দুনিয়ার দিকে চিন্তা করলে এটা কখনো বাস্তব হওয়ার কথা না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলের মুখ দিয়ে বের হইছে,
আল্লাহ পাক নবীর কথা যেন সত্য হয়, রব অবাস্তব জিনিসটাকে বাস্তবে পরিপূর্ণ করে দিয়েছে। একটা দৃষ্টান্ত শোনেন, আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবি তার বিখ্যাত কিতাব সিয়ার আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে, হযরত সাঈদ ইবনে জুমহান তিনি বলেন, নবীর একজন সাহাবী ছিল, নাম সাফিনা। বলেন কি নাম ভাই? সাফিনা। বলেন সবাই। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। বলেন কি? নৌকা। তো ওই ব্যক্তির নাম ছিল সাফিনা। তাহলে তার নাম সাফিনা মানে তার নাম কি? মূলত নৌকা। বলেন না তার নাম কি? তো আপনি কি আপনার ছেলের নাম সিএনজি রাখবেন, রিকশা রাখবেন, ট্রাক রাখবেন? এই বেচারার নাম সাফিনা। সাফিনা আবার কোন নৌকাকে বলে জানেন? মুআজামুল ওয়াসিতের মধ্যে তার তরজমা লেখা হয়েছে, মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই'। নৌকা হলো দুই ধরনের, একটা হলো গুদারা। গুদারা বুঝেন? আমাদের এলাকায় গুদারা বলে, খেয়া নৌকা, মানুষকে পারাপার করে, এক পার থেকে আরেক পার, শুধু মানুষ আসা যাওয়া করে। আরেকটা হলো বড় নৌকা, স্টিমার, জাহাজ, যেগুলো মানুষ সহ মানুষের যত মালামাল সব পারাপার করে। তো সাফিনা বলা হয় বড় নৌকা, যেগুলো মানুষের মালামাল সহ এক পার থেকে আরেক পার আসা যাওয়া করে। তো ওই সাহাবীর নাম সাফিনা। হযরত সাঈদ ইবনে জুমহান বলেন, আমি তারে প্রশ্ন করলাম, وعن سعيد بن جمهان قال حضرت سعيد بن جمهان বলেন, سألت سفينة عن اسمه, আমি সাফিনাকে বললাম, ভাই তোমার নাম সাফিনা কেন? সাফিনা তো কোনো মানুষের নাম হতে পারে না, নৌকা তো কোনো মানুষের নাম হতে পারে না, তোমার নাম সাফিনা কেন? সাহাবী জবাব দিয়ে, সম্মানী রাসূলুল্লাহ, আমার নাম সাধারণ কেউ রাখে না, আমার নাম আব্বু সাফিনা রাখে নাই, আমার নামটা রাখছে স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ। নবীজি সাফিনা রাখছে না? নবী তুই নাম রাখার কথা না, নবীজি রাখলো কেন? ও ভাই, এই নাম রাখার পিছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, একদিন নবীজি সফরে বের হইলেন, নবীজির সাথে অনেক সাহাবারা সফরে বের হইল, আমিও বের হইলাম। ফাসাকালা আলাইহিম মাতাউহুম, প্রত্যেক সাহাবীর বেডিং পত্র, ব্যাগ যে ছিল, যা ছিল সবগুলো তাদের কাছে ভারী হয়ে গেল। কোন সাহাবী যার যার ব্যাগ নিয়ে আর হাঁটতে পারে না, বেডিং পত্র নিয়ে হাঁটতে পারে না। তবলিগে গেলে আমাদের গাড়ি থাকে না, আরে বিছানা থাকে না, সিট থাকে না, সিট। তো সাহাবারা বের হইছে এরকম বিছানাপত্র নিয়ে, বেডিং পত্র নিয়ে বের হইছে। প্রত্যেকেরটাই প্রত্যেকের কাছে বড় ভারী হইতেছে, ইস আর হাঁটতে পারতেছে না, প্রত্যেকই ক্লান্ত হয়ে গেছে। সাহাবী বলে, নবীজি তখন আমারে ডাক দিয়েছে, ওই সাফিনা যার নাম, তারা ডাক দিয়েছে, নবীজি এইদিকে আসো তুমি। গেছি, আল্লাহর নবী বলেন, উবসুত কিসা, সাফিনা তুমি তোমার লম্বা চাদরটা, বড় চাদরটা এখানে বিছিয়ে দাও। হযরত সাফিনা বলে, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। সব সাহাবাদের বিডিং পত্র, মালামাল গুলো আমার চাদরের উপরে রাখা হলো। এবার নবীজি বললেন, চাদরটাকে বাঁধো। পুরাটা চাদরের ভিতরে সব মালামাল রাইখা চাদরটা বাঁধা হলো। এবার সবগুলো মিলে একটা বিডিং পত্র, বড় একটা মালের বোঝা হইল। আল্লাহর নবী আমারে ডাক দিয়েছে, এই তুমি দিকে আসো। গেলাম। আল্লাহর রাসূল বলে, ইহমিল ফাইন্নামা আনতা সাফিনা, তুমি পুরাটা মাল তোমার মাথায় বহন করো, আমি রাসূল দেখতে পাচ্ছি তুমি একটা জাহাজ। সুবহানাল্লাহ বলো। এবার নবীজি জাহাজ বলছে, আরশের মালিক আল্লাহ পাক সাথে সাথে ওই সাফিনা কেমন শক্তি দিয়ে দিলেন। আমার নবী তারে জাহাজ বলছে, এখন জাহাজের শক্তি না দিলে নবীর কথাটা মিথ্যা হবে। এবার সাফিনা নিজেই বলতেছেন, ফালাউ হামালতু ইয়াউমাইদিন বিকরাবাইরিন আও বাইরাইন আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ, পৃথিবীর মানুষ আল্লাহর নবীজি তো বলছে আমি সাফিনা, নবীজি তো বলছে আমি জাহাজ। আল্লাহর কসম, ওই দিন আরবের সবচাইতে দামি উটটা, বড় উটটা যে পরিমাণ মালামাল তার পিঠে বহন করতে পারে, না না আরবের দুইটা বড় বড় উট যে পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে, না না আরবের তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নয়, 7টা বড় বড় উট যে পরিমাণ মালামাল তাদের পিঠে বহন করতে পারে, ওই পরিমাণ মাল যদি ওই দিন আমার মাথায় তুলে দেওয়া হতো, মা সাকলা আলাইয়া, এরপরেও আমার কাছে ভারী মনে হতো না। নবীজি বলছে আমি সাফিনা। শুনুন, আশ্চর্যের বিষয় হলো, আরবের সবচেয়ে পাওয়ারফুল দামি উট যেটা, ওইটা সর্বনিম্ন 200 কেজি মালামাল বহন করতে পারে, সর্বোচ্চ 450 থেকে 500 কেজি। আচ্ছা, এবার আপনি 200 কেজি ধরেন, 200 কেজি মানে 5 মণ। কত মণ? 5 মণ না? 200 কেজি
5 মণ। এবার বলেন তো এখানে আমাদের কেউ আছেন 5 মণ মালামাল কাঁধে বহন করে হাঁটতে পারবেন? এবার 7টা উট, 7টা 200 কেজি। সাহাবী বলেন ওই দিন যদি 1400 কেজি কোন মালের বোঝাও আমার কাঁধে দেওয়া হতো, নবী বলছে আমি সাফিনা, আমার কাছে কোনো ভারী মনে হতো না। আল্লাহ আমাকে ওই পরিমাণ শক্তি দিয়ে দিয়েছে। তাহলে আপনারা কি বুঝলেন? নবীজি রসিকতা করেও কিছু বলছে, আরশের মালিক আল্লাহ বলে না, তারে যদি এই মুহূর্তে আমি জাহাজের শক্তি না দেই তো আমার নবীর কথাটাও মিথ্যা হতে পারে, যাও আমি তোমাকে জাহাজের শক্তি দিয়ে দিলাম। তাহলে নবীজি রসিকতা করে মিথ্যা বলতো না সত্য? সবাই বলে না মিথ্যা না সত্য? তাহলে আল্লাহ সাক্ষী দিলেন নবী সত্য বলে, নবীজি নিজের পক্ষে নিজে সাক্ষী দিলেন আমি সত্য বলি। এবার আসেন হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারাও সাক্ষী দিয়েছেন নবীজি সত্য বলে। দুইটা দৃষ্টান্ত দিব। প্রথম দৃষ্টান্ত নাসাই শরীফের বর্ণনা, وعن عمارة بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم ابتاع فرسا من أعرابي। নবীর একজন সাহাবী হযরত উমর ইবনে খুযাইমা বলেন নবীর একজন সাহাবীর মাধ্যমে তিনি বর্ণনা করেন আল্লাহর নবী এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া, এটা গ্রামের মানুষ, বধু মানুষ, কিন্তু হাদিসের পরের পূর্বের অংশ দেখলে বোঝা যায় লোকটা ছিল মুনাফিক। বলেন লোকটা কি ছিল ভাই? মুনাফিক। নবীজি এক গ্রাম্য মুনাফিক থেকে একটা ঘোড়া কিনছে। এবার নবীজি ওই ঘোড়ার মালিককে বলতে লাগলো ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু তামানা ফারাসি। আল্লাহর রাসূল বললেন ভাই তোমার ঘোড়া তো আমি কিনছি ঠিক আছে, কিন্তু আমার কাছে এখন টাকা নাই। তোমার ঘোড়া কেনার উদ্দেশ্য আমি বের হই নাই, তুমি একটু আমার পিছনে পিছনে আমার বাড়িতে আসো, আমি আমার বাড়ির থেকে তোমার টাকাটা পরিশোধ করে দিব। বিষয়টা কিছুটা এমন হয়ে গেল দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি কুরবানির গরু একটা কিনবেন, মনে মনে নিয়ত আছে, হঠাৎ করে দেখছেন রাস্তা দিয়ে এক লোক একটা গরু নিয়ে যাইতেছে, আপনার পছন্দ হয়েছে, আপনি ওই প্রিপারেশন নিয়ে ঘর থেকে বের হন নাই যে পকেটে টাকা আছে নিয়তে বেরিয়েছেন গরু কিনবেন, না, পছন্দ হয়েছে তো বলতেছেন কত, ওই বেচারা বলতেছে এত, তো পছন্দ হয়েছে, দামও বলছে, আপনি বলছেন ঠিক আছে ভাই তুমি তোমার বাড়িতে আসো, তোমার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। বিষয়টা কিছুটা এইরকম হইলো আর কি। নবীজি বললো ঠিক আছে তোমারটা পছন্দ হয়েছে, আমার পিছনে আসো, টাকা দিয়ে দিচ্ছি। এখন فأسرى رسول الله صلى الله عليه وسلم المشيا وأبطأ الأعرابي। নবীজি খুব দ্রুত হাঁটতেছেন, দ্রুত। রাসূল চিন্তা করতেছেন সে তো আমার কাছে এখন ঘোড়ার পরিশোধ পাও না, তাড়াতাড়ি তার দেনা পরিশোধ করতে হবে। নবীজি খুব দ্রুত হাঁটতেছেন, আর যেই ঘোড়ার মালিক গ্রাম্য লোক মুনাফিক সে ধীরে ধীরে হাঁটতেছে। তাহলে দুজনের মধ্যে একটা পার্থক্য হয়েছে না? হয়েছে না? আগে কে? নবীজি। বলেন না আগে কে? আর ঘোড়ার মালিক পিছনে, অনেকটা পিছনে। মাঝখানে যেটা গ্যাপ হয়ে গেল, পথের মধ্যে কিছু মানুষ আইসা এই ঘোড়াওয়ালারে ধরছে, কেউ মিয়া তোমার ঘোড়া তো অনেক সুন্দর, বিক্রি করবা? আচ্ছা বলেন তো, তারা তো ওয়ালা ইয়াশউরুন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতাহু, যে মানুষগুলো এখন আইসা আবার দরদাম করতেছে, দামাদামি করতেছে, তারা জানে না নবী যে ঘোড়াটা কিনে ফেলছে, তারা জানে না। তারা এসে ওই ঘোড়ার মালিককে বলতেছে বিক্রি করবা এটা? আচ্ছা বলেন তো তার উচিত ছিল কি বলা? না এটা বিক্রি হয়ে গেছে, এটা ছিল না? সেও দামাদামি করতেছে, কত দিবেন? এত। তো দেখতেছি নবীর চাইতে কিছু বেশি বলছে, সে বিক্রি করে ফেলবে। এবার সে নবীরে ডাকতেছে, ফানাদাল আরাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর নবীকে ডাক দিল, এই মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা মুবতাআন হাদাল ফারাস ওয়া ইল্লা বি'তু, আপনি কি আমার ঘোড়া কিনবেন নাকি ঘোড়াটা আমি এদের কাছে বিক্রি করে দিব? ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামিআ নিদা আল আরাবী, নবীজি ওরা হাঁটার মধ্যে হঠাৎ করে নবীজি থেমে গেলেন। কিরে কে ডাক দিল? তাকায় দেখে ওই বেটা ডাক দিয়ে বলতেছে কিনবেন না বিক্রি করে দিব। আল্লাহর রাসূল জিহ্বায় কামড় দিয়ে বলতে লাগলেন, আওয়ালাইসা কাতিবতাহু মিনকা, কি বলো তুমি এটা? আমি না একটু আগে তোমার কাছ থেকে কিনলাম। সুবহানাল্লাহ বলেন না। এই আমি না তোমার কাছ থেকে কিনলাম, তুমি এটা এখন কি বলতেছো? সে কি বলে জানেন? ওয়াল্লাহ মা বি'তুকা, না আল্লাহর কসম তোমার কাছে আমি বিক্রি করি নাই। আচ্ছা এখন তার এই কথার দ্বারা কি উদ্দেশ্য? সে সত্যবাদী, নবীজি মিথ্যাবাদী, মানে সে চাইতেছে নবীরে মিথ্যাবাদী বানাইতে। সে তো কসম খাইছে, না আমি আপনার কাছে বিক্রি করি নাই। আপনারা বলেন তো সে কি একটু আগে রাসূলের কাছে বিক্রি করছে না করছে না?
নবীরে মিথ্যাবাদী বানাইতেছে। রাসূল বলে না অবশ্যই তোমার কাছ থেকে কিনছি। সে বলে না আপনি কিনেন নাই। নাউজুবিল্লাহ বলেন। এবার সে নবীজির কাছে আসছে, ওই মানুষদেরকে সাথে করে নিয়ে আসছে। আয়েশা বলে হালুম্মা শাহিদা, আপনি যে আমার কাছ থেকে কিনছেন কোন দলিল আছে আপনার? এই বেঈমান নবীরে বলতেছে। রাসূল তো কেনার সময় এরকম ভাবেও নাই যে পরবর্তীতে এরকম অবস্থা হবে। নবীজি তো সাদা মনে কিনছে, নবীজি তো কোনো সাক্ষী নাই। সে বলতে সাক্ষী আছে আপনার? একজন সাক্ষী বের করেন, সে বলুক আমি আপনার কাছে বিক্রি করছি। ঠিক এমন সময় নবীর একজন সাহাবী, নাম তার হুযাইমা ইবনে সাবিত, তিনি দৌড় দিয়ে আইসা বলে আশহাদু আন্নাকা কদ বায়াতাহু, এই বেঈমান আমি সাক্ষী দিচ্ছি তুই তোর ঘোড়া নবীর কাছে বিক্রি করেছস, তুই বিক্রি করছিস। সে থরথর করে কম্পন শুরু করছে, হায় হায় সাক্ষী তো পাইছে। নবীজি তো আশ্চর্য, নবীজি ওই ঘোড়ার কাছে না গিয়ে তার সাহাবীর কাছে আসছে, এসে বলে হুযাইমা বিমা তাশহাদ, তুমি সাক্ষী কিভাবে দিলে? তুমি তো ছিলে না, তুমি কেমনে বুঝলে আমি কিনছি? এই সাহাবীর বক্তব্যটাই হলো আমার আলোচ্য বিষয়। ওই দিন এক উচ্চ আওয়াজে সাহাবী হুযাইমা ইবনে সাবিত বলেছিল, ইয়া রাসূলুল্লাহ বিতাসদীকিকা, 63 বছর আপনার সততার উপর ভিত্তি করে আজকে আমি সাক্ষী দিয়ে দিছি। আপনি 63 বছরের জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেন নাই, আর আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা কথা বলবেন? আমি হুযাইমা এটা বিশ্বাস করতে পারি না। এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইসইউবি তার বিখ্যাত কিতাব যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন বিমারিফাতি আন্নাকা সাদিকুন ফি কুল্লি মা তাকুল, আল্লাহর নবী আমি আমার সেই ছোটকাল থেকে আপনাকে দেখে আসছি, আপনি জীবনে যা বলেছেন সত্য বলেছেন, আপনি সব সময় সত্য বলছেন, তো আপনি একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন? এটা আমি বিশ্বাস করতে পারি না। আল্লাহু আকবার। নবীজির এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইসইউবি লেখেন ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস আলা যালিকা বাদাল আরাবিয়্যি, নবীজি এতটাই কষ্ট পাইলেন, ওই ঘোড়ার মালিককে ডাক দিয়া বলে ভাই তোমার ঘোড়া আমার দরকার নাই,